সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইন্ডক ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন রূপান্তর আশ্বাস প্রকল্পের আওতায় যশোরে নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করে। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইন্ডক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত আশ্বাস মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষের জন্য শীর্ষক প্রকল্পের সহযোগী সংগঠন রূপান্তর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে যশোর MM কলেজ মাঠ প্রাঙ্গণে একটি নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করে। গত শুক্রবার বিকেলে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর MM কলেজের উপাধ্যক্ষ প্রফেসর AKM রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংগঠক মোহাম্মদ শফিউজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসাধারণ সম্পাদক MA আকসার সিদ্দিকী শৈবাল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান এবং উইন্ডক ইন্টারন্যাশনাল রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দৃবা। হ্যান্ডবল টুর্নামেন্টে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম ফারুক তমাল স্পোর্টস একাডেমি দল অংশগ্রহণ করে। খেলায় ২৫-১১ গোলে জয়লাভ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল, কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মণ্ডল, অননীয় বিশ্বাস, শামসুজ্জামান সজল এবং CTP, CTN ও CTC সদস্যবৃন্দ। এনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা ম্যাচ রাখার জন্য, এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছি। তো আমাদের সবারই অনেক ভালো লাগতেছে, সবাই অনেক খুশি, সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।